আমি গিয়েছিলাম তাজপুর ঘুরতে, আর দ্বিতীয় দিন একদম পুরো সাহেব সেজে কোথায় কোথায় ঘুরেছি আর কি করেছি আজকের এই ব্লগে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই শার্টটা আমি কোথা থেকে নিয়েছি। শার্টটা আমি নিয়েছি অফলাইন, তাই তোমাদের লিঙ্কটা শেয়ার করতে পারলাম না। প্রথমেই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রেডি শেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি একসাথে। প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। যেহেতু এটা নতুন উদ্বোধন হচ্ছে, তাই ভাবলাম আমরা প্রথমে জগন্নাথ মন্দিরে ঘুরতে যাবো। তোমরা কে কে জগন্নাথ মন্দিরে এসেছো ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কে আমার ব্লগ দেখছো দীঘা থেকে সেটাও কিন্তু কমেন্টে জানিও, কারণ আমার দীঘা ঘুরতে গিয়ে অনেকের সাথেই দেখা হয়েছিল। আমি সবার সাথে সেলফিও তুলেছি, ভিডিও করেছি। আর তোমরা অনেকেই আমাকে মন্দিরে উদয়পুর বিচে দেখেছো, কিন্তু আমার সাথে কথা বলোনি, সেটা তোমরা আমাকে ডিএমে এসে বলেছো। আমি বলবো নেক্সট টাইম দেখা হলে অবশ্যই আমার সাথে এসে একবার কথা বলে আমার খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। এই যে জগন্নাথ দেব, সবাই একবার বলেছে জয় জগন্নাথ। তারপরে মন্দির ঘুরে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর বিচ। দীঘায় এসেছি, উদয়পুর বিচে যাব না এটা হতেই পারে না, কারণ উদয়পুর বিচটা একটা খুব সুন্দর জায়গা যেখানে সুন্দর ফটো তোলা যায় আর ফেভারিট খাবারগুলো খাওয়া যায়, যেমন কাঁকড়া, মাছ ভাজা। কি কি খেয়েছিলাম সেটা তো একটা আলাদা ভিডিও আমি অলরেডি করে রেখেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমি আর ভাই মিলে অনেকক্ষণ জলে একটু লাফাচাপি করে তারপরে কিন্তু আমরা রওনা দিচ্ছিলাম হোটেলের দিকে। দেখতেই পাচ্ছ আমাদের একদম কাক ভেজা অবস্থা। তারপরে চলে আসলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের পর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এই দিনের ফুল ব্লগটা অবশ্যই দেখো, যেটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।